আমার প্রিয় ভাইরা, এই জুবাইদা এক মহিয়সী নারী ছিল। এই জুবাইদার ঘটনা বলার পর ওই ইলিয়াস আলাইহিস সালামের ওই ফোরাত নদীর কাহিনী ওখানে চলে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। জুবাইদা একদিন স্বপ্নে দেখে রাত্রের মধ্যে যে এই দুনিয়ার সব মানুষ তার সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। সকালবেলা স্বপ্নটা দেখে মনটা খুব খারাপ। হায় হায় রে, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম আমি। স্বপ্ন তত্ত্ব আগে বুঝায়, স্বপ্ন তত্ত্ব কি জিনিস। এই স্বপ্ন তত্ত্বের আগে যাইতে হবে জ্ঞান কি জিনিস। লিকুল্লি ইলমিন যাহরুন ওয়া বাতনুন। এখন একটু একাডেমিক আলোচনা হবে, এটা বুঝবেন, এটা 5 মিনিট করে নেই, তারপরে আবার ঘটনা কবনে। লিকুল্লি ইলমিন যাহরুন ওয়া বাতনুন। প্রত্যেকটা জ্ঞানেরই জাহেরি এবং বাতিনি আছে। মানুষ জাহেরি ভাবে মাসাদিরুল ইলম, সোর্স অফ নলেজ, মানুষ জ্ঞান হাসিল করতে পারে সাধারণত মানুষ 5টা ভাবে। 3টা জাহেরি আর 2টা বাতিনি। জাহেরি 3টা হচ্ছে, একটা হচ্ছে আসবাবুল ফিতির, মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে শেখে। চোখ দিয়ে দেখে শেখে, শুনে শুনে শেখে, স্পর্শ করে শেখে ইত্যাদি। এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকুল, যেটাকে আকল বলে, ইংরেজিতে বলে এটাকে ইন্টালেক্ট পাওয়ার। ইন্টালেক্ট পাওয়ার, মানুষ তার বোধীয় শক্তির মাধ্যমে সে শিখতে পারে। এই যে মাইক আবিষ্কার করছে, লাইট আবিষ্কার করছে, ফ্যান, এসি যা আবিষ্কার হচ্ছে এগুলো সব বোধীয় শক্তি। আর 3 নম্বর হচ্ছে ডিভাইন নলেজ, ঐশী জ্ঞান। এই ঐশী জ্ঞানের মাধ্যমেও মানুষ শিখে। এই 3টা হচ্ছে বাহ্যিক, প্রকাশ্য। আর 2টা জিনিস আছে যে 2টার মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষকে শিখায়। তবে ওই ইউনিভার্সিটির ছাত্র হতে গেলে প্রথম শর্ত হচ্ছে তাকে মুত্তাকি হতে হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 282 নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আশেপাশে আলেম থাকলে ভালো হবে। এই যে আসেন, আপনি আমার সামনে আসেন, ইনিও হয়তো আমার কাছে প্রশিক্ষণ নেয় নাই, কিন্তু ইনিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম। শুনেছি 2004 সালে উনি প্রশিক্ষণ নিয়েছে। এই জন্য আপনি চেয়ারের সামনে বসেন যাতে আমার কথায় সাড়া দিতে পারেন। সূরা বাকারার 282 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ নিজে শিক্ষক হয়ে তোমাদেরকে শিক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 ভাবে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা জ্ঞানকে সার করে থাকেন। যেরকম কয় ভাবে? ওর মধ্যে একটা স্বপ্ন তত্ত্ব। আসেন, স্বপ্ন তত্ত্ব কি জিনিস আগে বুঝাই, তারপরে জুবাইদার স্বপ্ন ব্যাখ্যা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? সভাপতি সাহেব, খারাপ লাগতেছে? জুবাইদার ওই স্বপ্ন। এখন দেখেন, এইটা একটা আয়না। এই আয়নাটা যদি পরিষ্কার থাকে, তাহলে যদি এই পিছনে আমি ধরি, তাহলে বলেন তো যা লেখা আছে তা কি এটার মধ্যে আসবে কি আসবে না? দেখা যাবে কি যাবে না? পরিষ্কার যদি আয়না হয়, তাহলে পিছনে যা আছে তা কি আসবে? মানুষের হৃদয়টাকে আল্লাহ তাআলা, যাদের হৃদয়টা বিকলবিন সালিম, যাদের হৃদয়টা কলবে সালিম হয়, হাদিসে তাদেরকে স্বচ্ছ আয়না হিসেবে তুলনা করা হয়েছে। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবী এবং জমিন পরিচালনার সব বিষয়াবলীকে আল্লাহ তাআলা মাখতুতিভাবে সেখানে লিখে রেখেছেন। আমরা যখন ঘুমাই তখন আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা কিন্তু একথা বলি না আল্লাহুম্মা বিসমিকা আনুমু, আল্লাহ তোমার নামে ঘুমালাম। আমরা কিন্তু তা বলি না। আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরে গেলাম, তোমার নামে
কেন বলি জানেন? কারণ ঘুমটাকে বলা হয় ছোট মৃত্যু। মানুষ যখন ঘুমিয়ে যায়, সূরা জুমারের মধ্যে আছে, এই রুহটা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ যার রুহটা দেয় সে ফেরত পায়, আর যার রুহ আসে না সে ঘুমের মধ্যেই মরে যায়। আপনার কি কোনো এলাকায় ঘুমের মধ্যে মানুষ মরে গেছে এমন আছে নাকি? আমার ভাইয়েরা, যার হৃদয় স্বচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে লৌহে মাহফুজে যখন নিয়ে যায়, ওই লৌহে মাহফুজের মধ্যে যা আছে আল্লাহর ইচ্ছায় ওই দিলের মধ্যে রব্বুল আলামিন, ওই আয়নার মধ্যে রব্বুল আলামিন তার একটি প্রতিবিম্ব, প্রতিচ্ছবি তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। যার হৃদয় যত পরিষ্কার সে স্বপ্ন ততটা ভালো বুঝতে পারে, আর যার হৃদয়ের মধ্যে একটু মলিনতা আছে তার স্বপ্ন ভালো করে বোঝা যায় না। আমার ভাইরা, জুবাইদা রাত্রে স্বপ্ন দেখলো এই সমগ্র মানুষ আমার সঙ্গে ব্যভিচার করতেছে। সকালবেলায় উঠে মনটা খারাপ, হায় রে কপাল, কি স্বপ্ন দেখলাম, স্বপ্ন আর পাইলাম না, মনটা কালা, মনটা ভারী, হায় রে কপাল, কি স্বপ্ন হলো। জুবাইদা সকালবেলায় তার দাসী তারে ডাক দিল, এই দাসী এদিকে আয়। এই জামানার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যাও। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলবি আমি এই স্বপ্ন দেখছি, বলবি তুই যে আমি স্বপ্ন দেখছি এই সমগ্র মানুষেরা আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। জুবাইদার কথা অনুযায়ী, খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার কথা অনুযায়ী, জুবাইদার দাসী গেছে ওই জমানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাবেত্তা আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইবনে সিরিনের কাছে গিয়ে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কয় আমি গত রাত্রে স্বপ্ন দেখছি এই সমগ্র মানুষ, এই জমানার এই এলাকার সমগ্র মানুষ আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি শুনে চোখ বড় বড় হয়ে গেছে। জুবাইদাকে বলেন, এই দাসীকে বলেন, এই স্বপ্ন তো তুই দেখতে পারিস না, বল কে স্বপ্ন দেখছে। ধমক যখন মারছে জুবাইদার, এই দাসী কয় আমি স্বপ্ন দেখি নাই, স্বপ্ন দেখছে আমার যে মালিক জুবাইদা স্বপ্ন দেখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তাকে স্বপ্নের এমন আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, এক সঙ্গে একই স্বপ্নের দুই ধরনের ব্যাখ্যা করতে পারতেন। আল্লাহ তার দিলের মধ্যে এত ইলমের নূর দিয়েছিলেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন। আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহি একসঙ্গে একই স্বপ্নের দুইটা ব্যাখ্যা করতে পারতেন। ইতিহাসে তার বর্ণনা এসেছে, একবার শীতের বেলায় আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি ক্লাসের মধ্যে একবার তিনি দর্শ দিচ্ছিলেন, ছাত্ররা সামনে বসে আছে, একজন সায়েল আল্লামা ইবনে সিরিনের কাছে আসলো। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এসে বলেন, হুজুর আমি গত রাতে স্বপ্ন দেখছি আমার ঘর পুড়ে যাচ্ছে, ঘর আগুনে জ্বলে যায়। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, শুভ সংবাদ তোমার জন্য আশা করা যায়, খুব অতি অচিরেই তুমি ধনী হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্যবান করবেন। লোকটা চলে গেল। কয়েক মাস পরে আবার আরেকটা লোক আইছে, আবার আরেকটা লোক এসে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, হুজুর
স্বপ্নে দেখলাম আমার বাড়ি ঘরের চতুর্দিকে আগুন লেগেছে, যার আগুন আমার ঘরের দিকে ধেয়ে আসতেছে। পানি দেই, কিন্তু পানি দিয়েও আগুন নেবে না, পানি দিয়ে আগুন নিভানো যায় না। হুজুর, এই কি স্বপ্নের ব্যাখ্যা? আমার কি আপনি কি একটু জানাতে পারবেন? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি দর্সের মধ্যে বসে আছেন, ওই আগের ছাত্ররাই বসে আছে। আল্লামা ইবনে সিরিন বললেন, ও আল্লাহর বান্দা, তুমি সতর্ক হও, পাপ ছেড়ে দাও, তুমি ইসলাহ করো। যদি তুমি সতর্ক না হও তাহলে তোমাকে অভাব ধরবে, তোমার অভাব আসবে, তুমি সচ্ছলতা থেকে অসচ্ছল হয়ে যাবে। ছাত্ররা বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনা একই, আগুন দুইটাই একই, কিন্তু আপনি আলাদা আলাদা ব্যাখ্যা কেন দিলেন? ওই লোকটা চলে যাওয়ার পরে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর কিছুদিন আগে একটা লোক আসলো, সে বলল যে হুজুর আমার ঘর পুড়ে যাচ্ছে। আপনি তাকে বললেন তুমি ধনী হবা আল্লাহর রহমতে। আর এখন আরেকজন লোক আসলো, আপনি তারে বললেন যে তুমি যদি সতর্ক না হও, তুমি যদি ইসলাহ না হও, তাহলে তোমাকে অভাব স্পর্শ করবে। হুজুর ঘটনাটা এক, কিন্তু আপনি আলাদা আলাদা ব্যাখ্যা দিলেন কেন আগে বলেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার প্রিয় ছাত্র বন্ধুরা, ঘটনা এক, ব্যক্তি আলাদা, সময় আলাদা। পূর্বের যে লোক এসেছিল সময়টা ছিল শীতের কাল। বলেন তো দেখি, শীতের কালে গরম মজা লাগে না খারাপ লাগে? আরে বলেন না কেন? শীতের দিনে গরম কাপড়, আগুন, এটা ভালো লাগে না খারাপ লাগে? ওই লোকটা আমার কাছে যখন শীতের বেলায় এসেছে, স্বপ্নে দেখেছে আগুন, শীতের বেলায় আগুনটা ভালো, আগুন পছন্দনীয় বিষয়, এই জন্য তার স্বপ্নের ব্যাখ্যা পজিটিভ। আর যে ব্যক্তি এখন এসেছে, এই ব্যক্তি গরমের দিনে এসেছে, গরমের দিনে দেখছে গরম, সুতরাং গরমের দিনে গরম কি ভালো না খারাপ? আরে কথা কোন, এই যে পিছনে যে আছে কোন খারাপ না ভালো? এই জন্য আমি এই ব্যাখ্যা দিয়েছি। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি এভাবে একসাথে একই স্বপ্নের দু ধরনের ব্যাখ্যার আল্লাহ তাআলা তাকে তাই হিকমত দিয়েছিলেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে জুবাইদার দাসী যখন এসে বলছে, হুজুর আমি স্বপ্নে দেখছি এই সব মানুষ আমার সাথে ব্যভিচার করতেছে, এমন ধমক দিছে, বল এটা কে দেখছে বল। জুবাইদার দাসী থতমত খায়া গেছে, কয় আমি দেখি নাই, এই স্বপ্ন দেখছে আমার মনিবের বউ, বাদশাহ হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদের বউ দেখছে। যাও আমার কাছে পাঠিয়ে দাও তাকে। জুবাইদা আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হলেন। হযরত জি, আপনি আমাকে তলব করেছেন? হ্যাঁ। তুমি কাকে পাঠিয়েছো? যেই স্বপ্নের কায়েল নয়, যে স্বপ্নের ধারক বাহক নয়, কারণ এই স্বপ্নে দেখতে পারে না। তুমি যে স্বপ্ন দেখেছো জুবাইদা, যে স্বপ্ন দেখেছো এটা খারাপ স্বপ্ন নয়, বরং এটা ভালো স্বপ্ন। জুবাইদা বলেন, হযরত বুঝতে পারলাম না কেমনে ভালো? জুবাইদাকে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জুবাইদা, তুমি যেটা দেখেছো এর মাধ্যমে মানুষ নিজেকে উপকার বোধ করে। তোমার মাধ্যমে আল্লাহ তাআলা এমন এক খেদমত গ্রহণ করতে চায় যার মাধ্যমে মানুষ এমন দুষ্প্রাপ্য একটা উপকার লাভ করবে। জুবাইদা বলেন, বুঝতে পারলাম না।
আল্লামা ইবনে সিরিন বলেন, মানবতার কল্যাণ তোমার মাধ্যমে করতে চায়, জনকল্যাণমূলক কাজ তোমার মাধ্যমে করতে চায়। জুবাইদা বলেন, তাহলে আমি জনগণের কল্যাণে এমন কোন কাজ করতে পারি যেই কাজের মাধ্যমে সবাই উপকার লাভ করবে? আল্লামা ইবনে সিরিন বললেন, দেখো বর্তমান হজ করতে যারা যায় তাদের খুবই পানির অভাব। ও জুবাইদা, তুমি যদি এমন একটি ব্যবস্থাপনা যদি তুমি করে দাও, যারা আল্লাহর বাইতুল্লাহর মেহমান তাদের যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দাও, তাদের যদি পানি ব্যবস্থা যদি তুমি করে দাও, বর্তমান সময়ের সবচেয়ে বড় খেদমত হলো এইটা। জুবাইদা আল্লামা ইবনে সিরিনের ব্যাখ্যা নিলেন, তার পরামর্শ শুনলেন। জুবাইদা তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পর ইরাক থেকে নিয়ে একটা ক্যানাল করলেন। এই ফোরাত নদী থেকে নিয়ে সরাসরি আজও পর্যন্ত বাইতুল্লাহর মক্কা মদিনার এই যে নহরে জুবাইদা, যে জুবাইদার ক্যানাল হয়েছিল, এই জুবাইদা ক্যানাল নামে, জুবাইদার খাল নামে ওই তৎকালীন সময় যারা বাইতুল্লাহর মেহমান ছিল, হাজি মেহমান, তাদের জন্য পানি সরবরাহ করতে শুধু হজের মৌসুমের মধ্যে। এই কাজ পৃথিবীর মধ্যে যে মহিষী নারী করে গেছে তার নাম হলো জুবাইদা।